আমাদের এখানে ঈদের নামাজ পর দুইজনের বক্তব্য হয়, এই বিষয়টি কি ইসলামী দৃষ্টিতে ঠিক? হ্যাঁ, আপনারা তো ঈদ মাঠটাকে রাজনীতির মাঠ করে ফেলেছেন। খুতবা একজন দিবে, কয়জন? একজন, এটাই সুন্নাত। মেসের আশেপাশে কোনো সহিহ হাদিসের মসজিদ নাই, এখন আমার করণীয় কি? একাই নামাজ পড়বেন আপনি আউয়াল ওয়াক্তে, কারণ যাদের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান তাদের পিছনে নামাজ হবে না। পুরুষের চুল রাখার বিধান কেমন? পুরুষের চুল রাখা যায়, লিম্মা, জিম্মা, ওয়াফরা, 3 ধরনের চুল রাখা যায়। আপনি স্বাভাবিক রাখতে পারেন, এই পর্যন্ত রাখতে পারেন, কাঁধ পর্যন্ত রাখতে পারেন, ঠিক আছে? তবে যত্ন করে রাখবেন। কি করে যত্ন? এটাও হাদিসে আসছে, চুল বড় রাখার কারণে মাছি পড়ছিল, জট হলে তো পুড়ায় দিবেন। দাড়ি কেটে ছোট করলে কি গুনাহ হয়? তওবা। তো এগুলো প্রশ্ন হলো, দাড়ি কাটা, ছাটা, চাষা, এক মুষ্টি রাখা, কাটা, দাঁত দিয়ে কাটা, ছিঁড়া, হারাম সবই। দাড়ি ছেড়ে দিতে হবে। কি করতে হবে? ছেড়ে দিতে হবে। যাদের মুখে দাড়ি নাই, যদি মরে যায় তাহলে কি হবে? একটি কথা জানতে চাই, মাত্র একটা, এমন কোন নেতার নেতৃত্ব মানা যাবে কি যিনি কথা বললে 95টি মিথ্যা বলে? কি বোধ করে? আপনার নেতা চিনেনি না, 100টার মধ্যে 95 টাকা নয়, 100টার মধ্যে 120টাই মিথ্যা কথা বলে। বুঝতে পারলেন কথা? নাউজুবিল্লাহ। হাদিসে আসছে, শুনে নেন, মিথ্যুক যদি মিথ্যা কথা বলে, নেতা যদি মিথ্যা কথা বলে, আর ওই মিথ্যাকে যদি কেউ সাপোর্ট করে, আল্লাহ রাসূল বলছেন, লাস্তু মিনহুম ওয়ালাইসু মিন্নি, আমি তাদের মধ্যে না, ও আমাদের মধ্যে না, ও আল্লাহর নবীর সুপারিশ পাবে না। নেতা মিথ্যা করলে কখনো হা বলবেন না, ঠিক আছে? হ্যাঁ, বললেন না মানে খুব ভালো বলেন। বাংলাদেশে এবার সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে, ঠিক কিনা? এই দেখেন, শুনে আমি শিখা দিলাম, এইটা হলো হুজুরদের কথা, ঠিক কিনা? এটা আমার কথা না, কিন্তু আমি যাচাই করলাম আপনারা ওই জাতের কিনা, বোঝা হয়ে গেছে। এই বেদাতি হুজুরদের বক্তব্য শুনে আপনাদের কান নষ্ট হয়ে গেছে, পরিবেশটা ওরাই নষ্ট করছে। আর বগুড়ার নাকি এক বেহায়া বক্তা আছে, শুধু মঞ্চে উঠে গান গায়। হায় হায় হায়, যান কুলি করে আসেন, যান কুলি করে আসেন, যান। এই নাম বলে বলেন মুখ দিয়া। আমি জানতে চাই, মজা করে যাহারা অন্যের গীবত করে তারা কোন শ্রেণীর মানুষ? মজা করে গীবত করা যায়? মিথ্যা কথা বলে, তাই না? হারাম, হারাম। কবর জিয়ারতের পদ্ধতিটা কেমন এটাও জানেন না, তো মরেন আপনি, তারপরে জিয়ারত করে দিয়ে আসবো। যাবেন, সালাম দিবেন, কেবলার দিকে হয়ে দোয়া করবেন, কবরের দিকে না। কোন দিকে? কেবলার দিকে। আর এই দলবদ্ধ মুনাজাত চলবে না, বুঝা গেছে? এইটা শয়তান তৈরি করেছে আপনার ইবাদত নষ্ট করার জন্য। আবার ঠিক বলতেছি, করেনও আবার ঠিকও বলে। ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে কি ব্যবসা করা যায়? আচ্ছা, আমি যদি না জায়েজ বলি, আপনারা কি মানবেন সেটা? যারা বলছেন ওদের টাকাই নাই, আর যারা টাকাওয়ালা তারা এখানে আসছে। শোন, ব্যাংকে রেখে সুদ খাবেন, পেশাব দিয়ে গোসল করা, বুঝেন তো? আমাদের গ্রামে একটি মসজিদ ছিল, তো এখন নাই, এটা নিয়ে কথা বলার কি দরকার? যে কোনো কারণে গ্রামের সবার অনুমতিতে জায়গা পরিবর্তন করা হয়েছে, তারপর সেই নতুন জায়গাতে 1 বছর নামাজ আদায় করা হয়েছে, কিন্তু মসজিদের জমি নিয়ে ঝামেলা হয়, সেই কারণে মসজিদটি বিভক্ত হয়ে পাশে আরেকটি মসজিদ হয়।
এই দুই পক্ষকে নিয়ে আসেন, ভাইসালা দিয়ে দেবো, নিয়ে আসেন। একজন বক্তা বলেছে বিশ্ব ইজতেমাতে গেলে কবুল হজ্জের সমান নেকি হবে। এগুলো শয়তানের ফতোয়া। অনেক বক্তা আপনাকে অনেক গালিগালাজ করে, আমি তো বললামই গালিগালাজ করে, আপনার খুব কষ্ট হয় তাই না? গালিগালাজ করে মানে কি, আমাকে ফোনে যে গালিগালাজ করে, ফোনেও গালিগালাজ করে, অনেকবার এখনো করছে তাই না? হ্যাঁ, বুঝতে পারছেন, লাইভে করতেছে। তোমরা গালিগালাজ করার ব্যবস্থা করে দিছো যে, তাই না? করুক, গালিগালাজ করে, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক। একজন লোক এসে কি বলছে জানেন, হাতটা এমন ভাবে ধরছে, ধরে বলছে যে আমাকে মাফ করে দেন। কেন মাফ করব? তো বলছে যে আমি আপনাকে এমন ভাষায় গালিগালাজ করতাম, এই গালি মনে হয় শয়তানও জানে না। আমি বললাম যে মাফ করে দিব কেন তাহলে? না, আপনি মাফ না করলে আমার কোনো, মরে গেলে আমার কোনো পথই থাকবে না বাঁচার। বলছে এখন কি মনে করেন? তো বলছে যে না না না, এখন আপনার জন্য দোয়া করি, আমার ভুলটা বুঝতে পেরেছে। একজন বরিশালের এক লোক এসে খুতবা শুনতে গেছে গাজীপুরে, যেয়ে আমার সামনে দাঁড়ায়া এমন ভাবে কাকুতি মিনতি করে বলছে যে আমাকে মাফ করে দেন আপনি, আপনার প্রতি আমার এমন রাগ ছিল, যদি কাছে পাই তাহলে আমার দাঁতগুলো শক্ত করতাম, আর বলতাম দা দিয়ে কুপায় মারি ফেলার দরকার, দা দিয়ে কুপায়া মার, দা বুঝেন তো? তো আর কি করতেন? তো বলছে না আর কিছু করতাম না, প্রথম করেছে যেটা, আমার এক বন্ধু আপনার সালাতের বইটা দিছে। কিসের বই? সালাতের বইটা দিছে। আমি পড়তে যাই, দেখছি সব জাল, যেগুলো আমল করি, দাঁত দিয়ে আমি বইটা কেটে টুকরো টুকরো করে আগুনে পোড়াই দিয়েছি। আমি বললাম যে তাই, এত রাগ? এটা পোড়ানোর পরে মোটা একটা বই দিছে, সব প্রশ্ন উত্তর, যা করি সব ভুল লেখা আছে। এইটাকে কাটতে একটু সময় লাগছে আবার। চিন্তা করেন কিভাবে বলতেছে, কিন্তু আজকে আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। আমি খুব আফসোস করি, আপনি মাফ না করলে আমার কিছু করার থাকবে না। আমি বললাম যে আপনি পাগল মানুষ, এইগুলো মাফ চাওয়া লাগে, এমনি আল্লাহ মাফ করে দিবে। বুঝেননি কথা? গালিগালাজ করুক, আপনি দোয়া করবেন। আমাদের মসজিদের ইমাম জর্দা খায়, শোনেন, তাহলে ওকে মদ কিনে এসে দিন, একটা উপকার আছে, একটা উপকার আছে। মদ গানা যারা খায় তারা জঙ্গলে খায়, বিড়ি যারা খায় রাস্তাঘাটে খায়, জর্দা গুণ যারা খায় মসজিদের মেম্বারে বসে খায়। যে সমস্ত হুজুর এই কাজ করে ওদেরকে মদের বোতল দিয়ে দিবেন আর বলবেন যা তোরা জঙ্গলে বসে খা। লাখ লজ্জা বলতে কিছুই নাই এদের। আল্লাহ হেদায়েত দান করুক। একটি পরিবারে 6 জন ভাই বোন, এত লম্বা পুস্তকগুলো পড়বো কোনটা, এটা পড়লাম না। মাযহাবী বক্তারা বলে আপনি নাকি ইহুদিদের দালাল। হ্যাঁ, এই জন্য তো আপনারা নিয়ে আসছেন আমাকে। আমার বক্তব্য শুনে আপনারা কয়জন ইহুদি হয়েছেন? আরে ইহুদিদের দালাল এটা মুহাম্মদকেও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীদেরকেও বলেছে, তা আমাকে তো বলতেই পারে। নাসিরউদ্দিন আলবানির মতো এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, একজন মুজাদ্দিদ, তাকে এক কানা দাজ্জাল বাংলাদেশে টেরাসোকে বলছে যে ইহুদিদের প্রশিক্ষণ নিয়েছে, তা আমাকে বলেছে। এই জন্য তো আমি খুব খুশি যে আলবানিকে বলছে ইহুদিদের দালাল, জাকির নায়েককে বলছে ইহুদিদের দালাল, আমাকেও বলছে। যাদের পেশাব টানার যোগ্যতা আমার নাই তাদের নামের সাথে আমার নামটা উল্লেখ করেছে, এটা খুশির ব্যাপার একটা। আমাদের মসজিদের পূর্বের নাম ছিল কিরে ভাই, আপনাদের মসজিদ ছাড়া কোনো মসজিদ নাই, বাইতুল মামুর, নাম পরিবর্তন করা হয়েছে, ঠিক করেছে।
ঠিক করেছে, বাইতুল মামুর একটাই, এই নামে নামকরণ করা যাবে না। কোনো কারণ ছাড়াই বাবা মা অভিশাপ দেয়, তাহলে কি অভিশাপ লাগবে? হ্যাঁ, অভিশাপ তো তার মানে কি বলবো, আমার বাড়ির নাকি, অভিশাপ লাগবে না। আমার নাম মিজান, কিন্তু সবাই আমাকে কুত্তা মিজান বলে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কেন ডাকে? এটা হারাম, নাম চেঞ্জ করে ডাকা যাবে না। একজনকে ভালোবেসে বিয়ে করলে বিয়ে কতটুকু গ্রহণযোগ্য হবে? মানে তুমি প্রেম হালাল করতে চাচ্ছ? এত চালাক বিল চাপের লোক, বিলের মাছ খায় বুদ্ধি হয়েছে বলে, হ্যাঁ, কৌশলে তো প্রেম জায়েজ করবা? শোনো, যে মেয়ের সাথে তুমি কথা বলো থেকে ভালোবাসতে হবে না, মনে রেখো। কি করে বলে আবার ঠিকও বলতেছে, আমি তো কিছু বুঝছি না। ভালোবাসতে হবে না কোনোদিন, কোনোদিনই হবে না। সৌদি আরবের সাথে রোজা এবং ঈদ করা যাবে কি? সৌদি আরবে যান, যায় করেন, খুব শক্ত। যে অঞ্চলে যে ভূখণ্ডে চাঁদ দেখা যাবে সেই ভূখণ্ডের লোক কি রাখবে? সিয়াম রাখবে, ঈদ করবে। কথা বোঝা গেছে? আমার বয়স অনেক হয়েছে, কিন্তু বাসায় থেকে বিয়ে করাচ্ছে না। যতই বলো না কেন, তুমি বিয়ে করবা, বাপের উপরে চালাই দিবা। তুমি ভালো হলে তোমার বাপ এমনি বিয়ে দিবে, আর যদি না দেয় বিয়ে করে নাও। তোমার জন্য তো বাপের অনুমতি শর্ত না, মেয়ের জন্য অনুমতি শর্ত। বিয়ের আগে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে, এখন আমি তাকে বিয়ে করতে চাই, ওকেই বিয়ে করা লাগবে তোমাকে? কোনো উপায় নাই, ওকেই বিয়ে করতে হবে, কোনো উপায় নাই। তোমার অন্য মহিলার সাথে বিয়ে করাটা হারাম, আর ওই মহিলারও কোনো ছেলের সাথে বিয়ে করা হারাম। বিয়ে এখন তোমাদের সাথে জায়েজ, এছাড়া তোমরা আর কারোর সাথে বিয়ে করতে পারবা না। যে মেয়ের সাথে তুমি কথা বলেছো মোবাইলে, বিয়ে ওই মেয়েকেই করতে হবে তোমাকে, কোনো উপায় নাই। আর ওই মেয়েও কিন্তু অন্য ছেলেকে বিয়ে করতে পারবে না, হারাম, ওর জন্য হারাম। রাত জায়গায় যে কথা বলেছো, গল্প, রাত জায়গায় যে বিয়ে করেছেন তো হরমোনটা নষ্ট করে দিয়েছেন। বিয়ের 4 বছর পরে বাচ্চা নেবেন, বাচ্চা হয় না, গু গোবর যা আছে সব খাইছে, হয় না, কোনোভাবে হচ্ছে না। পানি পড়া খাইছে ফকিরের কাছ থেকে, হুজুরের কাছ থেকে, মুফতির কাছ থেকে, কিছুই খায়নি, কোনোই কাজ হয়নি। এর কারণটা কি? কারণটা কি? শেষ করে ফেলেছে আগেই। খালি গায়ে ওযু করলে ওযু হবে কিনা? ওযুই করে না এখন, আবার খালি গা ওযু হবে? এক বক্তা মসজিদে 50 পিস টাইলস দিতে চেয়েছিল, কিন্তু মূল্য বেশি হওয়ার কারণে সে দেয়নি। এখন অস্বীকার করছে, তাই না? তুমি নাকি? দাড়ি আমার অনেক পছন্দ, কিন্তু দাড়ি উঠছে না, কি মুসিবত বলেন তো দেখি। লাগায়ও না আবার। কিন্তু আমার ফোনে পর্নোগ্রাফি আছে, এমত অবস্থায় মসজিদে গিয়ে নামাজ পড়ি। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। দাও, আরো দেন। ছেলে মেয়ে সন্তানের জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কি? হ্যাঁ, দোয়া পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়া পড়বেন। মহিলারা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পথে পুরুষ মানুষের সাথে দেখা হলে মসজিদে নামাজ পড়তে যাওয়া যাবে কি? হ্যাঁ, যাবে, সমস্যা। পুরুষের সাথে দেখা করবেন কেন? আপনি গল্প করতে যান মসজিদে? যাদের মুরিদ নেই তাদের সম্পর্কে কিছু বলেন। যাদের মুরিদ নেই তারাই মুসলিম। মুরিদই তো লেখছে, আর কিছু লেখছেন না কি? এটা
মুরিদ নেই বলতে পারে, যাদের মুরিদ নেই, পীরের মুরিদ থাকে না, যারা মুরিদ হয়নি তাদের সম্পর্কে না। মুরিদ হওয়া হারাম, যদি কেউ করে থাকো শয়তান ধরো না, খবরদার। পীর ধরা মানে শয়তান ধরা, জানেন আপনি? পীর ধরা মানে কি? শয়তান ধরা। ছেলে মেয়ে সন্তান হওয়ার জন্য বিশেষ কোনো দোয়া আছে? ওই দোয়া আগেরটাই, গণতন্ত্র কি তাগুত? 100% তাগুত। দিনী মহিলাকে প্রেম করে বিয়ে করা যাবে কি? দিনী মহিলা, তওবা তওবা তওবা। যদি দিনদার মহিলা হয় তোমাকে প্রেম করাবে তোমার সাথে? সি সি সি। ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত, এই পচা বেদাত আছে এখনো? মৃত্যু ব্যক্তির কথা মাইকে ঘোষণা করা যাবে কি? যাবে না। আল্লাহর নবীর কে জানাজা করেছে? তুমি করেছো মনে করো, এটা জানার কি দরকার? আল্লাহর নবীর নিজস্ব নির্দিষ্ট কোনো ইমাম ছিল না, 10 জনকে সালাত পড়েছেন। মানুষ মৃত্যুবরণ করলে তার উদ্দেশ্যে সে কি কোরআন খতম করতে পারবে না? এটা বেদাত। টিভির দিকে তাকিয়ে খবর শোনা যাবে কি? ন্যাংটা মহিলা তুমি দেখতেছো সারাক্ষণ, মহিলা এর মধ্যে এগুলো উলঙ্গ মহিলা দেখা যাবে না। সূরা তালাকের প্রথম 5টি সর্বপ্রথম নাজিল হওয়া সত্ত্বেও প্রথমে দেওয়া হলো কেন? আমি জানি না। ঈদে মিলাদুন নবী পালন করা যাবে কি? হারাম, এটা শিয়াদের সুন্নাত। আমার ভাই বিবাহ করেছে, কিন্তু কয়েকদিন পর আমার ভাই মারা যায়, তাহলে কি আমি আমার ভাইয়ের স্ত্রী বিবাহ করতে পারবো? হ্যাঁ, খুব ভালো, করে ফেলো। বেশ্যা মেয়েকে বিয়ে করা যাবে কি? ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কিনা? যাবে। উত্তম হলো ওযু করে কোরআন পড়তে হবে, ওযু করেই পড়বেন। পড়তে পড়তে ওযু নষ্ট হয়ে গেল সমস্যা নাই। 7 ভাগে কুরবানি করা যাবে কি? যাবে। মেয়েরা পর্দা করে গাড়ি চালাতে পারবে কি? পারবে না। ওযু করে গোসল করলে গোসল শেষে নামাজের জন্য ওযু করতে হবে কি? না। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা যাবে কি না? না, বলা যাবে না। রুকু পেলে রাকাত হবে কি? হবে। হিজড়াদের উপর কি ইসলামের বিধান প্রয়োগ করা যাবে? যাবে। যে যেমন হিজড়া, নারীর আকৃতি হলে নারী, পুরুষের আকৃতি হলে পুরুষ। স্রষ্টা কেন মন্দ কাজের দায় নেন না? পরীক্ষা করবেন আল্লাহ আপনাকে। উসুলে হাদিসের নীতিমালা শরীয়তের কতটুকু উৎস? উসুলে হাদিসের নীতি কোরআন হাদিস থেকেই এবং সালাফদের থেকে, সাহাবীদের থেকেই। এটা পড়লে বুঝে যাবে। স্রষ্টা যদি দয়ালু হবেন তাহলে জাহান্নাম কেন? সব নাস্তিকদের প্রশ্ন, তাই না? সৌদি আরবের সাথে ঈদ বলেছি, ছোঁয়াচে রোগ বলতে কিছু আছে কি? আছে। রমজান মাসে রাত্রি জাগরণ করতে চাইলে তারাবির সালাত পড়তে হবে কি? তারাবির মাধ্যমে রাত্রি জাগরণ করা যাবে। হিজড়াদের সামনে পুরুষ ও নারীর পর্দার বিধান কি? আগে যেটা বললাম ওইটা। ইসলাম কি অমুসলিমদের অধিকার সুনিশ্চিত করেছে? করেছে। বেতের সালাত রুকুর আগে হাত তুলে দোয়া পড়া যাবে কি? জি, এটাই বেশি হাদিস, সহি হাদিস। অমুসলিম ব্যক্তি দাওয়াত দিলে তার দাওয়াতে সাড়া দেওয়া যাবে কি? দাওয়াত বলতে কি? খাওয়ার দাওয়াত? না, পূজার দাওয়াতে যাওয়া যাবে না। খাওয়ার দাওয়াত দিলে তাদের জবে করা কোনো পশু খাওয়া যাবে না। একজন ব্যক্তিকে কসর করতে কতটুকু দূরত্ব যেতে হবে? হাদিসে দূরত্বের কথা নাই, যখন বেরিয়ে যাবে দূরের উদ্দেশ্যে তখন কসর করবে। অমুসলিম নারীকে বিয়ে করা যাবে কি? না, হারাম। সম্মিলিত মুনাজাত। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। দোয়া পড়েন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা